আফগানিস্তান পাকিস্তান সাম্প্রতিক বৈরিতার কেন্দ্রে বারবার উঠে আসছে নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তানের নাম। বিশেষ করে 2021 সালে তালেবানরা ক্ষমতা পুনর্দখলের পর একে অপরের বিরুদ্ধে সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ তুলে সংঘাতে জড়াচ্ছে কাবুল ও ইসলামাবাদ। পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে যে আত্মঘাতী বোমা হামলা হয় তার দায় স্বীকার করেছে তেহরিকি তালেবান পাকিস্তানের শাখা সংগঠন জামাতুল আহরার। পাকিস্তানের প্রধানমন্ত্রীও গতকালই হুঁশিয়ারি দেন ভিনদেশীদের মদতপুষ্ট টিটিপির সব অপতৎপরতা ভেস্তে দেয়া হবে। এর আগে 2023 ফেব্রুয়ারিতে পেশোয়ার পুলিশ লাইন্সের মসজিদে যে আত্মঘাতী হামলা হয় সেখানে উঠেছিল টিটিপি সমর্থিত জামাতুল আহরার নাম। পেশোয়ারের ওই হামলার একদিন যেতে না যেতেই সোমবার মধ্যরাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, এমন দাবি তালেবান শাসক গোষ্ঠীর মুখপাত্রের। এতে প্রাণ গেছে নারী ও শিশুসহ বেশ কয়েকজনের। খোস্ত প্রদেশের গরবুজ অঞ্চলে হামলার কবলে পড়া বাড়িটি কাজী মীর নামে স্থানীয় এক ব্যক্তির ছেলের বলেও নিশ্চিত করা হয়েছে। এক্স বার্তায় তালেবান মুখপাত্র আরও জানিয়েছেন, এদিন খোস্ত ছাড়াও হামলা হয়েছে উত্তর পূর্বের কুনার ও পূর্বাঞ্চলীয় পাকতিকায়। এতে বেশ কয়েকজন হতাহত হন। 2021 তালেবান শাসকদের পুনরুত্থানের পর গেল অক্টোবরে সবচেয়ে প্রাণঘাতী সংঘাতে জড়ায় কাবুল ইসলামাবাদ। প্রায় 70 জনের প্রাণহানির পর কাতারের দোহায় আলোচনার মাধ্যমে অস্ত্রবিরতির শর্তে রাজি হয় উভয় পক্ষ। কিন্তু এরপর তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা জড়ো হলেও দীর্ঘমেয়াদী শান্তি আলোচনা ভেস্তে যায় তেহরিকি তালিবান পাকিস্তান ইস্যুতে। সীমান্তে টিটিপির অপতৎপরতা বন্ধে কাবুলকে চাপ দেয় ইসলামাবাদ। টিটিপিকে মদত দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে তালেবান শাসকরা দাবি করে পাকিস্তান নিজেই সন্ত্রাসী সংগঠনকে আশ্রয় দিয়ে আসছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।